वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণম বন্দে জগৎগুরু। নমস্কার। মহাভারত কথার শ্রীমদ্ ভাগবত গীতার যে পর্ব, আজকে নবম পর্বে আমরা পদার্পণ করছি। রবীন্দ্রনাথের একটা পূজা পর্বের গান আছে, যে গানটি দিয়ে আজকে শুরু করব। সে গানটি হলো, দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে, ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে, দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, মজিয়ায় অনুক্ষণ লালসে রব না পড়িয়া, আলসে হয়েছে জ্বর জ্বর জীবন ব্যর্থ দিবসের লাজে, দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, আমারে রহে যেন না ঘিড়ি সতত বহুতর সংশয়ে, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে, অনেক নৃপতির শাসনে নারহি শঙ্কিত আসনে, ফিরিব নির্ভয় গৌরবে তোমারি ভৃত্যের সাজে, দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে। পূজা পর্বের এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন। তালটা খুব সম্ভবত একাদশী তাল। তো এই গানটির পরে আমরা যে শ্লোকটি বেছে নিচ্ছি, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের একাদশ শ্লোক, এই চতুর্থ অধ্যায়ের একাদশ শ্লোক আমরা দেখতে পাই। সেখানে লেখা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজমাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ যাহারা যেভাবে আমাকে উপাসনা করে প্রকৃষ্ট রূপে পায়, আমি তাহাদিগকে সেইভাবেই অনুগৃহীত করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বপ্রকারে আমার ভজন মার্গ অনুসরণ করিয়া থাকে। রবীন্দ্রনাথের গান আর এইখানকার যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, যে আমাকে সবসময় তোমার দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে। ভগবানের কাছে আমরা যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করব, অর্থাৎ তার কাছে আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করব, ভক্ত হিসেবে, মানুষ হিসেবে, সেবক হিসেবে। কত রকমভাবে মানুষের ভগবানের কাছে ভূমিকার পালন করার জায়গা আছে। সেই জায়গাগুলো যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখব যে তিনি বলছেন যে যে যেভাবে আমাকে চাইবে আমি তাকে সেইভাবে। আমরা এর আগে একবার আলোচনায় গেছিলাম, একটি শ্লোক ছিল, অনন্যশ্চিন্তয়ন্তং যে জনা মাং পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান যেভাবে তুমি তাকে চাইবে, অনন্য চিত্তে ধরে থাকবে, তোমাকে সেইভাবে তোমার যোগ এবং ক্ষেম, কর্ম এবং কর্মফল দেবে। এইখানেও ঠিক সেই একই কথা বলা হচ্ছে, যে তুমি যদি আমাকে যেভাবে ভজনা করবে, উপাসনা করবে, অনুধ্যান করবে, মনে করবে, স্মরণ মনন করবে, আমি তোমাকে ঠিক সেইভাবে সেই ভাব প্রদান করব। অর্থাৎ আমরা এখানে দেখব যে ঈশ্বরের ভাব এবং ভাবনায়
আমরা যদি আমাদের নিজেদেরকে মশগুল করে ফেলতে পারি, মজিয়ে ফেলতে পারি, মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলসে, তো এই যে মজে যাওয়া ঈশ্বরের ভাবনায়, আমরা যদি ভগবানের ভাবনায় নিজেকে মজিয়ে ফেলতে পারি, তাহলে কি হবে? আর আলস্যে যদি পড়ে না থাকতে পারি, সমস্ত আলস্য ছেড়ে ঝেড়ে গা ঝাড়া দিয়ে আমরা ভগবানের কাজে লেগে পড়লুম, ভগবানের ভাবনায় লেগে পড়লুম, ভগবানের অনুধ্যানে লেগে পড়লুম, তাহলে দেখব যে আমরা ভগবানকে সেইভাবেই পাবো। অর্থাৎ তুমি যতটা আন্তরিকতা দেবে, এখানে ভগবান যেন একটা দর্পণের মতো, আয়নার সামনে দেখবেন আমরা যেভাবে মুখ ভ্যাংচালে মুখ ভ্যাংচানি মুখটা দেখা যায়, হাসি মুখ দেখালে হাসি মুখটা দেখা যায়, কান্নার মুখটা দেখালে কান্নার মুখটা দেখা যায়। দর্পণ, তুমি যা করবে তোমাকে তাই দেখাবে। ভগবানও যেন দর্পণের মতন তোমার মনের মধ্যে বসে আছেন তিনি। তুমি যেভাবে তাকে কামনা করবে, তুমি যেভাবে তাকে প্রার্থনা করবে, তুমি যেভাবে তাকে অনুধ্যান করবে, তুমি যেভাবে তাকে ডাকবে, সোজা কথায় ভগবান তোমাকে সেইভাবে সাড়া দেবেন। এই যে ঈশ্বরের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বড় মজার প্রতিশ্রুতি। কল্পতরু একটি বৃক্ষ, ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন এবং সবাইকে তিনি দিল খুলে আশীর্বাদ করেছিলেন। তো মজার কথা হচ্ছে, কল্পতরু বৃক্ষের কাছে যে যেভাবে চায়, ভগবানের কাছে যে যেভাবে চায়, কিন্তু এখানে একটা মজা আছে কিরকম? আমি যদি ভগবানের কাছে খারাপ কিছু চাই, তাহলে কি হবে? সেই খারাপ ফলও তিনি আমাকে দিচ্ছেন, দিয়ে সেই খারাপ ফলের ভোগান্তির যে পর্বটা আছে সেটাও কিন্তু সঙ্গে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ প্যাকেজে আপনি ভালো জিনিস চাইলে যেমন তার একটা ভালো ফল আপনি পাবেন, শান্তি পাবেন, আনন্দ পাবেন, হ্যাঁ, সচ্চিদানন্দ, যে আনন্দ, দিব্যানন্দ, যে আনন্দের কোনো তুলনা হয় না, সে আনন্দটা আপনি পাবেন। ঈশ্বরকে যদি আপনি সৎভাবে, সৎচিত্তে, আনন্দের সঙ্গে যদি আপনি তাকে স্মরণ করেন, তাহলে দেখবেন ভগবান আপনাকে সেই আনন্দই ফিরিয়ে দেবেন। আপনি যদি ভগবানের কাছে কুচিন্তা করেন, মানে ভগবানকে বললেন, ভগবান আমাকে এইটা পাইয়ে দাও, তার বিনিময়ে ওকে ল্যাং মেরে, তাকে ল্যাং মেরে, তার ক্ষতি করে, এই করে, অনেকে আছেন কিন্তু আচম্বিতে মায়াবদ্ধ জীবের মতন অবুঝ হয়ে তারা কিন্তু মানুষের ক্ষতি সাধন করেন এবং ভগবানের কাছেই প্রার্থনা করেন, ভগবান তাদের সেটা দেন। কিন্তু মজার ঘটনা হচ্ছে, এই চাওয়ার পেছনে ভগবান তো দেন, কিন্তু দেওয়ার সময় ভগবান যেটা দেন আমরা খেয়াল করি না। ফুল প্যাকেজে কর্ম এবং কর্মের ফল দুটোই দিয়ে দেন তিনি। যোগা ক্ষেমম বাহাম্যম, তিনি যেমন কর্ম ফলটা দেন, তাকে রক্ষা করেন, আবার তার জন্য সেই শাস্তিটাও তুলে রাখেন। একটা সময় গিয়ে সেই শাস্তিটা ভোগ করতে হয়, তখন মনে হয় এটা করে এটা কি হলো, এটা তো আমি চাইনি। আরে তুমি তো চেয়েছো আসল জিনিসটা, তার সঙ্গে তো প্যাকেজে এটা আছে, এটা তো তোমায় জানতে হবে যে পাপ করলে পাপের ফল ভুগতে হবে তোমাকে। ভগবান সেই জন্য বলছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজমাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ আমাকে যারা যেভাবে ভজনা করেন বা উপাসনা করেন, প্রকৃষ্ট রূপে পান, আমি তাহাদিগকে সেইভাবেই অনুগৃহীত করি, অর্থাৎ তাদেরকে অনুগ্রহ করে থাকি, ভালোবেসে থাকি, তাদেরকে সমস্ত দিয়ে থাকি, অর্থাৎ বরদান দিয়ে থাকি। তুমি খারাপ চাইলে খারাপ ফল পাবে। এখন মজা হচ্ছে, একটা গল্প বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এক বেটা ডাকাত ছিল, সে ডাকাত মা কালীর ভক্ত ছিল। আবার একজন দারোগা ছিল, তিনিও মা কালীর ভক্ত ছিল, দুজনেই মা কালীর ভক্ত, মা কালী দুজনকেই ভালোবাসেন। তো ডাকাত বেটা সকালবেলায় উঠে বলল যে, হে মা, আজকে যেন একটা বড় দাও মারতে পারি, একটা বড় ডাকাতি করতে পারি। তো ডাকাতি করাটা তো ভালো কাজ নয়, অসামাজিক কাজ, অন্যায় কাজ, পাপ কাজ। তো সুতরাং ডাকাত সেই পাপ কাজটাই মায়ের কাছে চাইলেন, মা বললেন তথাস্তু। এবার দারোগা তিনিও স্নান টান করে, ড্রেস ফ্রেস পরে, রিভলভারে তেল ফেল লাগিয়ে একদম রেডি করে তিনি বেরোনোর সময় বলছেন, মা আজকে যেন একটা ভালো হাত মারতে পারি, অর্থাৎ কোনো একটা ভালো চোর ডাকাত কাউকে যেন ধরতে পারি, সাকসেস হতে পারি। আমার এই কাজ, আমি সংসারে দুষ্টের দমন শিষ্টের পালনের কাজ করছি, সুতরাং আমি যেন আজকে একটা দুষ্টকে ক্যাপচার করতে পারি, ধরতে পারি, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। মা তাকে বললেন তথাস্তু।
এবার মজা হচ্ছে, অন দ্য ফিল্ড দেখা গেল ডাকাত একটা বড় দাঁও মারলেন। তিনি বড় দাঁও মারলেন, মায়ের কাছে যা চেয়েছিলেন মা তাকে দিলেন। বড় দাঁও, একটা বড় ডাকাতি করলেন, বড় হাত মারলেন, অনেক টাকা পেলেন। পেয়ে এবার যখন ফিরছেন, ফিরতি পথে দারোগার হাতে ধরা পড়ে গেলেন। কারণ দারোগাও তো তিনি বলেছিলেন যে আজকে যেন আমি একটা ভালো ধরতে পারি। মায়ের ভক্ত, মা দুজনকেই তথাস্তু করেছেন, ওকেও যেমন তথাস্তু করেছেন তাকেও তথাস্তু করেছেন। এখন ধরা পড়ে চেন টেন দিয়ে বেঁধে নিয়ে গিয়ে যখন লকআপে ঢুকিয়ে দেওয়া হলো ডাকাতকে, তিনি বসে বসে ভাবছেন যে মা তুমি তো আমায় সকালবেলায় আশীর্বাদ করলে এবং তার ফলে আমি একটা বড় দাও মারলাম, তাহলে এটা কি হলো যে আমি ধরা পড়ে গেলাম। ডাকাত এটা জানে না যে সে যেটা চেয়েছিল তার প্যাকেজে তার সঙ্গে এইটি ছিল যে তিনি খারাপ কাজ করছেন, তার ফলটা তাকে ভুগতে হবে। ডাকাত এটা ভুলে গিয়েছিলেন। তাই মায়ের কাছে তিনি মায়াবশত মোহগ্রস্ত হয়ে তিনি মায়ের কাছে জাগতিক সুখ, জাগতিক লোভ, তাড়নার বশে, কামনা বাসনা ইত্যাদির বশে তিনি এই সমস্ত চেয়ে বসলেন। কি না, ডাকাতি করে অন্যের সম্পত্তি হড়প করে আমি সেটাকে ভোগ করব, এটা তো অন্যায়। কিন্তু এর সঙ্গে যে পাপ হলো, সেই পাপের ফলটাও কিন্তু মা তাকে তথাস্তুর সঙ্গে দিলেন। অর্থাৎ যে তুমি এটা করলে ঠিক আছে, তুমি চেয়েছো তথাস্তু, তুমি সাকসেস, কিন্তু তুমি ধরা পড়বে যখন, তখন তোমাকে এটা ভোগও করতে হবে। জেলখানায় বসে বসে চোর এখন ভাবছে, ডাকাত এখন ভাবছে কি হলো। আর এদিকে দারোগা যে ভালো জিনিসটা চেয়েছিলেন, অর্থাৎ আমি একটা যেন আজকে অপারেশন সাকসেস করতে পারি, একটা ভালো কাজ করতে পারি, সমাজের একটা বাজে ডাকাত ফাকাত চোর ডাকাত কাউকে ধরে আমি সমাজটাকে যেন একটু দুষ্টের দমন শিষ্টের পালনের কাজটা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই যে একটা ভালো কামনা করা, একটা তার ডিউটি, সেটা ভালো কামনা করেছেন। ভগবান তাকে সাকসেসের পথ দেখিয়েছেন। ফল কি হলো, তিনি একটা বড় ডাকাত ধরে একটা পদক পেলেন, সরকার থেকে সম্মান পেলেন, অনেক তাকে সবাই বাহবা দিল যে না, একটা বড় ডাকাত অনেক দিন ধরে জ্বালাচ্ছিল সংসারকে, তুমি ধরেছ। এই যে যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজমাম্যহম, এই জায়গাটা বুঝতে হবে আমাদের। যে যেভাবে ডাকবে, ডাকাত ডাকাতের মতো ডেকেছে, অফিসার অফিসারের মতো ডেকেছে, যার ভাবনা সঠিক হবে তিনি সুন্দরভাবে তার ফল পাবেন, যার ভাবনা বেঠিক হবে তিনি ভয়ঙ্করভাবে তার সেই ফল ভোগ করতে হবে। আমরা এই জায়গাটায় ভগবানকে দেখছি সেই দর্পণের মতো, অর্থাৎ ভগবান যেন দর্পণের মতন সেই জায়গাটা ধরে রেখেছে। আমরা একটু দেখব আমাদের এই ইয়েতে, এই শ্লোকটির বিনিময়ে আমরা দেখতে পাই প্রভুপাদ অর্থাৎ এসি ভক্তি বেদান্ত তার যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তাতে তিনি কি লিখেছেন, কি বলছেন, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি। দারোগাকে পুরস্কৃত করলেন, হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করছে। অর্থাৎ খারাপ ভালো দুটোই আছে জগতে, দুটো জিনিসই আছে জগতে। আপনি ভালো নেবেন না খারাপ, ভালো নেবেন না খারাপ নেবেন, ভালো পথে যাবেন না খারাপ পথে যাবেন, দ্যাটস আপ টু ইউ। অর্থাৎ এইটা আপনাকে ভাবতে হবে। কে ভাবাবে? ওই জ্ঞান ভক্তি বিবেক আপনাকে ভাবাবে। বিবেক আপনাকে বলবে কোনটা উচিত কোনটা অনুচিত। অর্থাৎ আপনি সচ্চিন্তায় যদি আনন্দ পেতে চান, তাহলে সচ্চিদানন্দের দ্বারে অর্থাৎ পাদদেশে আপনাকে মনোনিবেশ করতে হবে। এখানে বলা হচ্ছে সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও তেমনভাবেই হয়। অপ্রাকৃতিক জগতে ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। যেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে, কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, কেউ আবার পরম প্রিয় বলে
তাকে ভালোবাসে, ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন। জড় জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করেন, ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ বিশ্বাস করে না, তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিও বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না, ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না। তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করে। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হবার সুযোগ পায়। যারা সকাম কর্মী, যজ্ঞেশ্বর রূপে ভগবান তাদের যাগ যজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করেন। যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। এভাবেই আমরা দেখতে পাই সকলের সাধনার সিদ্ধি লাভ হয় ভগবানের করুণার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গের বিভিন্ন স্থান। তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে 2য় অধ্যায় 3য় পরিচ্ছেদের 10ম শ্লোকে স্কন্ধে বলা হচ্ছে এই সম্বন্ধে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। সব রকম কামনা রহিত ভক্তই হোক আর সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিনিকই হোক বা মোক্ষকামী যোগীই হোক না কেন, সকলের কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। অর্থাৎ এই যে ভগবানের আরাধনা করা, কি সুন্দর তিনি বলেছেন, ব্যাখ্যা করেছেন। এই জায়গাটা আমরা দেখব। আরও একটা সুন্দর জায়গা আমরা আলোকপাত করব বা দেখব, যেটা আমরা দেখতে পাই স্বামী শুদ্ধাত্মানন্দজির গীতা বিজ্ঞান। স্বামী শুদ্ধাত্মানন্দজির গীতা বিজ্ঞান এই বইটি আমরা দেখতে পাই। সেখানে তিনি এই শ্লোকটিতে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ লোকে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আলোকে যে যথামাং প্রপদ্যন্তের কি ব্যাখ্যা করা হয়েছে। স্বামী অপূর্বানন্দ 4th অধ্যায়ের 11 শ্লোকটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলিয়া ব্যাখ্যা করিয়াছেন। স্বামী বিবেকানন্দ চিকাগো বক্তৃতার অভ্যর্থনার উত্তরে 1893 সালের 11 সেপ্টেম্বর এই শ্লোকটির অবতারণা করিয়াছিলেন। ভগবান সর্বভাবময়, তিনি অদ্বিতীয় প্রাণ পুরুষ। অতএব যে ধর্ম মার্গী অনুসরণ করুন না কেন, সব পথেই সাধক তাহাকে পাইতে সক্ষম। এই শ্লোকটি ব্যাখ্যায় স্বামী অপূর্বানন্দ তার ভগবদ্গীতায় লিখিয়াছেন, এই শ্লোকটিতে প্রকৃত হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের বাস্তব রূপ প্রকটিত হয়েছে। যত মত তত পথ, এটিই বেদান্ত ধর্মের মর্মবাণী। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি শ্লোকটির জীবন্ত ভাষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। কেবল তত্ত্বের দিক থেকে নয়, তিনি নিজ জীবনে বিভিন্ন ধর্ম মার্গ মতবাদ সাধন প্রণালী আলম্বনে সিদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে প্রত্যক্ষভাবে এই সত্যটিকে প্রকটিত করেছেন। সকল ধর্মই ভগবান লাভ করার বা একত্রে পৌঁছিবার বিভিন্ন পথ। যদিও এই সত্য বৈদিক যুগে ঋষিকণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল, একম সদ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, বিপ্রগণ অর্থাৎ জ্ঞানীগণ একে বহু রূপে ব্যাখ্যা করেন। এবং দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদিতে ওই সত্যই ঘোষণা করেছিলেন। কিন্তু কাল প্রভাবে ও যুগ প্রয়োজনে ওই পরম উদার মহাবাক্যের আরও উজ্জ্বল রূপ প্রকটনের প্রয়োজন হয়েছিল। বৈদিক যুগে বা দাপরে যখন বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্মাদির উদ্ভব হয়নি, তখনও ইন্দ্রাদি বিভিন্ন দেবতার উপাসনা, অদ্বৈত বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত ভাবের সাধনা, ষড়দর্শন, জ্ঞান, কর্ম
ভক্তি যোগ প্রভৃতি মার্গ প্রচলিত ছিল। শ্রী ভগবান দাপরে এসে তৎকালীন প্রচলিত ধর্মমতের মধ্যে একটা ঐক্য স্থাপন করে গেলেন। কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি ধর্মের অভ্যুদয় ও প্রাধান্যের ফলে ধর্মের ক্ষেত্রে এমন একটা জটিল পরিস্থিতির উদ্ভব হলো, যার শান্তিপূর্ণ সমাধানের বিশেষ প্রয়োজন উপস্থিত হয়েছিল ধর্ম মাত্রেই অস্তিত্ব বজায় রাখার জন্য। কাল প্রভাবে বৈদিক ঋষির উক্তি একম সদ বিপ্রা বহুধা বদন্তি সুদূর অতীতের বিস্তৃত প্রতিধ্বনিত হয়েছিল পরিণত, এবং দাপরে শ্রীকৃষ্ণ প্রচারিত ধর্মের সার্বভৌমত্ব রক্ষাও আর সম্ভব হচ্ছিল না। দাপরের পরে কলিযুগে যেসব বিভিন্ন ধর্ম মতবাদের সৃষ্টি হয়েছিল, সেসব ধর্মাবলম্বী রাজশক্তির সহায়তায় প্রত্যেকেই নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব স্বাতন্ত্র্য সুপ্রতিষ্ঠিত করার জন্য হলো বদ্ধপরিকর এবং সক্রিয়। ফলে এক ধর্মাবলম্বী নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অন্য ধর্মাবলম্বীকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে নিজেদের ধর্মের পতাকা উড্ডীন এবং তরবারি ও অগ্নির সাহায্যে স্বধর্ম প্রতিষ্ঠিত করার জন্য চালিয়েছিল ধর্মান্তরিত করার সদর্প অভিযান। তাদের একমাত্র বাণী ছিল, আমার ধর্মই সত্য, আর সব ধর্ম মিথ্যা। এই বর্বর অভিযান চলেছিল কয়েক শতাব্দী ধরে। তারই উল্লেখ করে মহাত্মাজি একদা বলেছিলেন, দেয়ার ওয়াজ মোর bloodshed in the name of religion than for political conquest। অর্থাৎ ধর্মের নামে যত রক্তপাত হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তত রক্তপাত হয়নি। ধর্মের ক্ষেত্রে যখন অধর্মের একটা প্রাধান্য দেখা দিল, তখন ভগবান নিষ্ক্রিয় দ্রষ্টারূপে তার সেই জ্যোতির্ময় ধামে বসে থাকতে পারলেন না। তিনি তার পালনী শক্তিকে সক্রিয় করলেন। শক্তির অবতরণ হলো জগতে খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রায় মধ্যভাগে শ্রীরামকৃষ্ণে তিনি অবতরণ করলেন। বিশ্ব শান্তির অগ্রদূত রূপে তিনি দাঁড়ালেন অধর্ম অত্যাচারের স্রোতপথ রুদ্ধ করে তার জীবন সাধনা নিয়ে। তিনি নিজ জীবনে সাধনা করে দেখালেন, যত মত তত পথ, সব ধর্মই সত্য, সব মত সব পথ সত্য, অনন্ত মত অনন্ত পথ। তার বাণী শাস্ত্রের উদ্ধৃতি মাত্র নয়, মনোরম কবিকল্পনা মাত্র নয়, পরন্তু অপরক্ষ অনুভূতি প্রসূত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি এক স্থানে বলেছেন, তার জীবনটা এক অসাধারণ আলোকবর্তিকা, যার তীব্র রশ্মি সম্পাতে লোকে হিন্দু ধর্মের সমগ্র অবয়ব এবং আশয়টা বুঝতে সমর্থ হবে। ঋষি ও অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন, তিনি নিজের জীবন দ্বারা তা দেখিয়ে গেলেন। শাস্ত্রগুলি মতবাদ মাত্র, তিনি ছিলেন তার প্রত্যক্ষ অনুভূতি। এই ব্যক্তিটি 50 বর্ষ ব্যাপী একটি জীবনে 500 বর্ষব্যাপী আধ্যাত্মিক জীবনযাপন করে ভবিষ্যৎ বংশীয়দের জন্য শিক্ষাপ্রদ দৃষ্টান্ত রূপে আপনাকে গড়ে তুলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিশ্ব ধর্মের প্রতি তিনি বলেছেন, আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছেন। শ্রীরামকৃষ্ণ জীবনালোকে দেখলে ভগবান শ্রীকৃষ্ণ কথিতম যে যথা মাং প্রপদ্যন্তে ইত্যাদি বাক্যের মর্ম আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ গীতা স্বামী অপূর্বানন্দ পৃষ্ঠা 135 থেকে 137। অর্থাৎ এই যে অপূর্বানন্দজির গীতার ব্যাখ্যা এবং তার সঙ্গে মেলবন্ধন করে আমি স্বামী শুদ্ধাত্মানন্দজির গীতা বিজ্ঞানের যে ব্যাখ্যা আমরা পেলাম, এর মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ এই যে যেভাবেই ডাকুক না কেন, একটা গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেক মানুষকে। এই ব্যাপারে আমরা বলবো আরো সুন্দর করে, যে ধরুন কেউ পূব দিকে তাকিয়ে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম বলছেন, আবার কেউ পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলছেন, আবার কেউ হয়তো গির্জায় গিয়ে ও লর্ড বলছেন। এই যে ভগবানকে ডাকা, ভগবান শ্রীরামকৃষ্ণ তো খুব সহজ সরলভাবে বলতেন, যে পৃথিবীকে বোঝানোর জন্য তিনি উপমা দিয়েছেন, একটা পুকুর তার 4টে ঘাট। তিনি বলছেন, কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ বলছেন আপো, শেষমেশ রেগে গিয়ে তিনি বলছেন সালা মালটা তো একই। অর্থাৎ এই যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঠাকুর বলছেন এক রাম তার 1000 নাম। অর্থাৎ ভগবানকে তুমি যেভাবেই ডাকো না কেন, কৃষ্ণ তোমার মনের মধ্যেই আছেন।
কৃষ্ণ তোমার মনের মধ্যেই অধিষ্ঠিত। তুমি তাকে তোমার মনের মতো করে যেভাবেই তুমি ডাকবে, ভগবান তোমাকে সেই রূপেই তোমার ফল প্রদান করবেন, তোমাকে সেইভাবে ভাব প্রদান করবেন। ঈশ্বর তোমার মধ্যে দিয়ে সেইভাবেই মূর্ত হয়ে জাগ্রত হয়ে দেখা দেবেন, প্রকাশিত হয়। এইটি হলো এই শ্লোকের মূল তাৎপর্য। অর্থাৎ যে যথা মাং প্রপদ্যন্তে তং ততৈব ভজমাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। অর্থাৎ যাহারা যেভাবে আমাকে ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন, প্রকৃষ্ট রূপে পান, আমি তাহাদিগকে সেইভাবেই অনুগৃহীত করি, অর্থাৎ প্লিজড হই এবং কিছু গিফট দিই। সে গিফটটা কি? ঈশ্বরের অহেতুকী কৃপা। এই অহেতুকী কৃপা পাওয়ার জন্যই মানুষের এত লড়াই। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর সান্নিধ্য লাভ করা। সকলের জীবনে সেই প্রাপ্তি ঘটুক, সকলের জীবনে সেই সাকসেস বা মোক্ষ আসুক, এই প্রার্থনা করব। জয় শ্রীকৃষ্ণ।